সুপ্রিয় দর্শক, আমার হাতে যে সিল মোহরটি দেখতে পাচ্ছেন, এই সেই সিল মোহর, যে সিল মোহরটি কিন্তু রানী এলিজাবেথ এই হাজারি গুড় খেয়ে তার ভূয়সী প্রশংসা করে উপহার স্বরূপ কিন্তু এই সিল মোহরটি সেই হাজারি বংশধরদের কিন্তু দিয়েছিল, তাই নাকি? এটাই তো সেই এটাই এটাই না? হ্যাঁ, সুপ্রিয় দর্শক, একটু ক্লোজ করে দেখার চেষ্টা করি। এটা কিসের, স্বর্ণের নাকি পিতলের। পিতলের? না, হ্যাঁ। এটা কাকে দিয়েছিল এলিজাবেথের? এটা আমার তার নামে আসলে হাজারি পাড়া মানে হুম। তাকেই দিয়েছিল। আচ্ছা, এই ঘটনাটা কি একটু বলেন তো? এই ঘটনা অনেকদিন কর আগে এক দরবেশ গেছিল এখান দিকে। এই দরবেশি খেয়ে কইতেছে গাছ কাটার নামলে পারে, গাছটার নামার সাথে কয়েকি একটু রস খাওয়া আমার রস খাওয়া। তারপর কয়েকি এখন গাছ কাটলাম, এখনই আবার পারলে রস হবে না। দেখি পাইরা দেখে কি 3-4 গ্লাস রস হয়ে গেছে। এই খাইয়া হাইরা দোয়া দিয়ে গেছে, তোর বিশ্বের ভিতরে তোর মতো এই হাজারি গুড় আর কোথায় পাবে না, তোর মানুষ খুঁজবে এই গুড় খাইতে। সেই দরবেশের দোয়ার বরকতে রানী এলিজাবেথের কাছে সেই গুড় পৌঁছে দেওয়া হয়েছে এবং তিনি খেয়েছেন, খেয়ে ভালোবেসে উপহার স্বরূপ আপনাদের এই হাজারি সিল মোহরটি দিয়েছেন। দর্শক, আমি একটু ক্লোজ করে দেখাবার চেষ্টা করি। এই সেই হাজারি লেখা বাংলায় যে সিল মোহরটি, এই সিল মোহরটি একসময় হারিয়ে গিয়েছিল আমরা যতখানি জানি। তারপর এটাকে কিভাবে পাওয়া গিয়েছিল এই সিল মোহরটি? এই ছিলটে পাওয়া গেছিল ইন্দুর দরাই নিয়ে গেছিল। এই দরাই একদিনকে কাজ করতে যেয়ে ওইটা ছিলটা পাওয়া গেছে। এই সিলটি পাওয়া গেছে। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম জাহিদ হাজারি। আমাদের হাজারি বংশধরী, আমি হাজারি পরিবারের একজন সদস্য। সুপ্রিয় দর্শক, এই সেই সিল, যে হাজারি গুড় অর্থাৎ সাদা রঙের যে গুড়টি হয় হাজারি গুড়, সেটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিন্তু এই গুড়টি তৈরি করা হয়। তৈরি করবার পরে সেটি এর মধ্যে কিন্তু এই সিলটি মেরে দেওয়া হয় এবং সিলে তখন সেই গুড়ে উল্লেখ থাকে হাজারি লেখা। এই সেই হাজারি যে সিলটির কথা কিন্তু বারে বার বলছিলাম, যে এই সিলটি রানী এলিজাবেথের স্মৃতি হিসেবে রয়ে গিয়েছে এই পরিবারের কাছে। এই সিলটি আপনাকে আবার দিলাম। সুপ্রিয় দর্শক, দোয়া করবেন এই পরিবারের জন্য, মহান আল্লাহ যেন এই পরিবারকে দীর্ঘায়ু দান করেন এবং এই হাজারি পরিবার যাতে বেঁচে থাকুক এবং বাংলার ইতিহাস সংস্কৃতিকে বিশ্ব দরবারে আরও নন্দিত করে তুলবে এই পরিবারটি। এই গুড় তৈরির যে মাধ্যমে এবং গুড় খেয়ে যে সারা বিশ্বের মানুষ মোহিত হবে, তারই প্রত্যাশা রইল আমাদের।